আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিজাস ব্লগ। তো আজকে আমার আরেকটা নতুন ব্লগ। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো নিকলি জেলা পরিষদের সামনে দিয়ে যাচ্ছে। এটা হলো জেলা পরিষদের সামনে হাওরের বেড়িবাঁধ। তো আসলে যারা যাচ্ছে, বলছি কারা যাচ্ছে। এটা হলো আমার ভাইয়া। নিকলি গিয়েছিল হাওড়ে, মিঠামইন থেকে অষ্টগ্রামও গিয়েছিল। তো আমি যেতে পারিনি, যেহেতু আমার ছোট বেবি আছে, সেজন্য যেতে পারিনি। আর ভাইয়া ওর ফ্রেন্ডদের সাথে গিয়েছিল, আর ওরাই আর কি আমার ভিডিওটা করে দিয়েছে। তো আর থ্যাঙ্কস জানাচ্ছি বাপ্পি ভাইয়াকে, উনি ভিডিওটা করেছে। আর আসলে আপনারা দেখলেন জেলা পরিষদের সামনে দিয়েও, ওখান দিয়ে ট্রলার দিয়েও হাওড়ে আর কি যাওয়া যায়, মিঠামইন যাওয়া যায়। মানে এটা নিকলি থেকে মিঠামইন যাওয়া যায়। আর এটা হচ্ছে নিকলি। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই ব্রিজটা, এখান থেকে ওরা ট্রলার দিয়ে যাবে মিঠামইন। আপনারা অনেকে ভিডিওতে ইউটিউবে দেখেছেন, যে রাস্তাটা দেখেছেন সেটাই হচ্ছে মিঠামইন। আর মিঠামইন আর অষ্টগ্রামের মাঝখানে একটা অনেক বড় ব্রিজ আছে, সেটাই আর কি দুইটা এলাকাকে মানে একসাথে জুড়ে দিয়েছে সেই ব্রিজটাই। তো আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন। তো ওই যে ভাইয়া ওদের আসলে যাত্রা শুরু হয়ে গেছে, এই যে ব্রিজটার নিচে দিয়ে যাচ্ছে। আর এইটা হচ্ছে মেঘনা নদী। এটা মেঘনা নদীর এই শাখাটাই আর কি, এখান দিয়েই হাওরটা শুরু হয়েছে। আর ভাইয়ারা যেখান থেকে যাত্রা শুরু করেছে সেটা হলো শেরপুর থেকে ময়মনসিংহ থেকে তারপরে কিশোরগঞ্জে ওরা গাড়ি নিয়ে গিয়েছিল। আর গাড়িটা যেখান থেকে উঠলো ওইখানে এক জায়গায় ওরা রেখেছে। তো এই যে দেখতে পাচ্ছেন হাওরের কি অবস্থা, আমার তো ভয় লাগছে দেখে। এত পানি, মনে হচ্ছে কোনো চতুর্দিকে কোনো কিনারা খুঁজে পাচ্ছি না, বিশাল সাগরের মতো দেখা যাচ্ছে। আর কি স্রোত, আমার তো দেখেই ভয় লাগতেছে। আসলে হাওরে বর্ষাকালে পানিটা বেশি থাকে, এরপরে নাকি এক সময় পানিটা কমে যায়, তখন এখানে নাকি ফসল আবাদ করা হয়। আর এটা কিশোরগঞ্জটা হচ্ছে ভাটি অঞ্চল। আর এখান থেকে যেতে কিন্তু সময় লাগবে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, যেহেতু নিকলি থেকে মিঠামইন যাচ্ছে। তো এরা যে যাচ্ছে এটা হচ্ছে স্রোতের বিপরীত দিকে যাচ্ছে। আবার যখন ফিরবে তখন কিন্তু স্রোতের অনুকূল দিকেই ওরা আসবে। সেজন্য আসার সময় একটু কম লাগে, যাওয়ার সময় একটু বেশি লাগে, স্রোতের বিপরীতে যেহেতু যাচ্ছে। তো এই যে এখানে অনেক ট্রলার দেখতে পাবেন, নৌকা দেখতে পাবেন, অনেক পর্যটকরা ওরা যায়। আর ভিডিওতে আমার ভাইয়াকে দেখতে পাবেন। তো ওরা বড় নৌকা নিয়েছিল। এই যে নৌকার নিচে ভিতরে ভাইয়া নাকি ঘুমিয়ে ঘুমিয়ে গেছে, যেহেতু অনেক সময়ের ব্যাপার। এই যে ভাইয়াকে দেখতে পাচ্ছেন। কি স্রোত আর কি পানি, যারা সাঁতার না জানবে তাদের যে কি অবস্থা হবে ভাবলেই ভয় লাগে।
মাছ মারতেছেন মাছ? ওই আগে গেল তো। হ্যাঁ এটা আগে গেল গা। স্পিড বাড়ো, বাড়ো 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 আগাও। এই আঙ্গুরটা স্পিড কো। তো এই যে দেখতে পেলেন অনেক বড় বড় নৌকায় যাচ্ছে, অনেক মানুষ দেখার জন্য যায়। আর এই যে অনেক বিশাল বড় একটা নৌকা, এই যে অলরেডি 1.5-2 ঘন্টা পরে ওরা চলে এসেছে। এটা হচ্ছে মিঠামইন বাজার, মানে বোটের তো এই যে মিঠামইন বাজারে এই ঘাটেই আসলে নৌকাগুলা থামানো হয়। তারপরে এখান থেকে যে যেটা পারে সেটা নিয়েই ওই রোডটাতে যায়। অষ্টগ্রাম এবং মিঠামইনের যে রোডটা আপনারা ভিডিওতে দেখেছেন, সেই রোড দিয়ে যাওয়া হয়। তো এখানে ভাইয়ারা সিএনজি অটো নিয়েছে, এখন অটো দিয়ে যাচ্ছে। আর এটা মিঠামইন, মেবি এটা পৌরসভার মতোই দেখা যাচ্ছে। তো এটার ভিতর দিয়ে ওরা যাবে ওই রোডটাতে। তো এই যে দেখতে পাচ্ছেন, যেহেতু রাষ্ট্রপতির এলাকা এখানেই, তো সেই জন্যই এটা অনেক উন্নত দেখা যাচ্ছে হাওর এলাকা হলেও। তো এখান থেকে ওদের যাত্রাটা শুরু হবে অষ্টগ্রামের দিকে। দেখতে পাচ্ছেন ওদের সেই কাঙ্ক্ষিত রাস্তা, এটা দেখার জন্য মানুষ যায়। আসলে অনেক সুন্দর, কি বলবো আমি, এডিট করার সময় দেখতে পাচ্ছি অনেক সুন্দর লাগছে। আসলে গিয়ে দেখলে মনে হয় আরও বেশি সুন্দর লাগবে। এই যে রাস্তাটা মনে হচ্ছে দুই পাশ দিয়ে পানির উপরে আর কি ভাসতেছে, এরকম দুই পাশ দিয়ে পানি। তো আসলে বাংলাদেশে এটা দেখার মতো একটা জায়গা। আপনারা যারা যাননি এখনও যেতে পারেন। কষ্ট হয় যেহেতু হাওর অঞ্চল, অনেক পানি, তো একটু যেতে কষ্ট হবে। তারপরে এত কিছুর পরেও মানুষ যাচ্ছে আসলে এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য। আপনারাও যেতে পারেন।
ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হলো ডান দিকে হলো মিঠামইন আর বাম দিকে হলো অষ্টগ্রাম। তো এখন অষ্টগ্রামের দিকেই যাচ্ছে। তো এই যে দেখেন, ব্রিজ থেকে মনে হয় রাস্তাটা নিচের দিকে যাচ্ছে, অনেক সুন্দর লাগছে। আসলে আল্লাহর দুনিয়া এত যে সুন্দর বলে বোঝানো যাবে না। যতই যাচ্ছে মনে হচ্ছে পানির ভিতরের রাস্তাটা চলে যাচ্ছে। আর পানির আর আকাশের কালার তো কি বলবো, মিলেমিশে একাকার, অনেক সুন্দর। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন পানির ভিতরে এই যে ছোট ছোট বাড়িগুলা, আসলে এদের কথা চিন্তা করলে মানে কি বলবো, আর এরা পানির ভিতরেই থাকে, নৌকা দিয়ে চলাফেরা করে। এই যে পানির মাঝখানে মাঝখানে কি জীবনযাপন ওদের, আসলে ওইভাবে রিয়েলাইজ করা যায় না যদি না থাকা হয়। এই যে দেখতে পাচ্ছেন অনেক দূরে এই যে বাড়িটা, কিভাবে থাকে ওরা কল্পনা করা যায় না। আসলে ওরা এভাবে অভ্যস্ত পানির ভিতর থেকে। তবে অসাধারণ সুন্দর লাগছে। পানির ভিতরে আরো এই যে বাড়ি আপনারা দেখতে পারবেন। আসলে হাওড়ে যারা থাকে ওদের জীবনযাপনটাই এরকম, পানির সাথে ওরা আর কি নিজেদের মানিয়ে নিয়েছে, এভাবে ওরা থাকে। দেখতে পাচ্ছেন মাঝে মাঝে ফসলের মাথা বের হয়ে আছে, ঘাসের মতো লাগছে, মনে হয় সবুজ ঘাসের চাদর বিছিয়ে রাখা হয়েছে। আর আকাশের প্রতিচ্ছবিটা পানির উপর পড়াতে অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, পানি আইতেন না, ওদের পানি তলুয়ের ভাই, হ্যাঁ তলুয়ের ভাই না হানি বেশি। যে দেখতে পাচ্ছেন ভাইয়া নৌকার মাথায় গিয়ে ভয়ে ভয়ে বসতেছে। এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগলো আপনাদের।